প্রতিদিন মাটি ফেলা, প্রতিদিনে ময়লা ফেলাইতেছে। এটা আগে ভালো ছিল, পানি পরিষ্কার ছিল, এখন আস্তে আস্তে ভরাট হয়ে গেছে গা, যে যেমনি পারে এমনি দখল করতেছে। অবশ্যই আমরা বড় নদী কি আমরা বড় নদী না, পানি অবশ্যই যাইতে হইতো, জাহাজ যাইতে হইতো, এখন এগুলো তো বন্ধ হয়ে গেছে গা। হ্যাঁ, আমিন বাজার ওই খাল দিয়ে বাইরে যেত গা, গাবতলী খাল দিয়ে একদম আশুলিয়া বাইরে যেত গা। বুড়িগঙ্গা নদী ভরাট চলছেই। ধারাবাহিকভাবে প্রতিবেদন করার পরও ঢাকার কামরাঙ্গীর চর লোহারপুল এলাকায় প্রাণ প্রকৃতির ধ্বংসের এই কাজ বন্ধ হয়নি। মাটি আনা হয়েছে বউবাজারের দিকের থেকে। বউবাজার থেকে আনছে, এগুলো কি এখানে ফেলবেন? হ্যাঁ, ওরা জানো কোথায় ফেলবে না করে, সেটা জানি না। ও যারা আনছে তারা জিজ্ঞাসা করে। আপনি তো ছিলেন গাড়িতে, কিছু বলতে ইচ্ছুক না। মাটি এখানে ফেলার জন্য আনছেন? আরে আপনি বলবেন না মাটি কোথা থেকে আনছেন, কোথায় ফেলাবেন, এটা বলবেন না। এটিএন বাংলার ক্যামেরা দেখে বারবার সটকে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন, যেন চোর পুলিশ খেলা চলছেই। এদেরকে আমরা ফার্স্টে জিজ্ঞাসা করছিলাম আপনারা কি করতেছেন, আমরা সিটি কর্পোরেশনের কাজ করতেছি। তো সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না খনন কইরা? ওই নদী দখল কইরা যে এরা এইভাবে মাটি দিয়ে হালাইতেছে, নদীটা যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট করে হালাইতেছে। কিন্তু যাদের এসব দেখার দায়িত্ব তাদের কোনো সাড়া নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নদী রক্ষা কমিশন সহ BIWT এর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও দায় সারা জবাব। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। আজকে এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এখন আজও যদি আমাদের এই আদি বুড়িগঙ্গা নিয়ে দাঁড়াতে হয়, তাহলে এই মানে আমরা কি আন্দোলন করলাম সেটা বলে। আমাদের নদী থাকতে হবে এই দেশে। একটা সময় এখনো নদী দরকার আছে, বক্স কালভার্ট দরকার নেই, নদী দরকার আছে আমাদের। আমরা কেন বুঝি না যে নদীটাকে দূষণ করে, নদীটাকে দখল করে তারপরে কেন আমাদের উন্নয়ন করতে হবে? কেন এমন অবহেলা, কেন এই উদাসীনতা নগর কর্তৃপক্ষের? উত্তর খুঁজতে হবে। স্থানীয়দের ভাষ্য হলো একটা নদীর গলা টিপে যেন হত্যা করা হচ্ছে, অথচ সিটি কর্পোরেশন নিশ্চুপ। এ নিয়ে এটিএন বাংলার কেন বিবর্ণ টিমও 4 বার ফলো আপ করেছে বুড়িগঙ্গার এই আদি চ্যানেলকে রক্ষায়। জনসাধারণও বিক্ষুব্ধ। তবুও নদী ভরাট করে উন্নয়নে এমন কর্মকাণ্ডের পেছনে কারা? এবার তাই খুঁজে বের করবে এটিএন বাংলা। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে। বেপরোয়া দখল, বর্জ্য আবর্জনা দ্বারা ভরাট, ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের কারণে হারিয়ে যেতে বসেছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল। পুরান ঢাকার সোয়ারীঘাটের কিছুটা পশ্চিমে চাঁদনীঘাট এলাকায় 2 ভাগে ভাগ হয়ে যাওয়া বুড়িগঙ্গার উত্তর দিকের শাখাটি মূলত বুড়িগঙ্গার আদি চ্যানেল হিসেবে পরিচিত, আর বুড়িগঙ্গার দক্ষিণ দিকের শাখাটি এখানকার মূল বুড়িগঙ্গা। আদি চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার। বুড়িগঙ্গার আদি চ্যানেল তীরে গত 2 দশকের বেশি সময় ধরে নদীর 2 পাশ ঘেঁষে ও নদীর মধ্যে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, শত শত শিল্প কলকারখানা। কিন্তু এই বিষয়টি সবচেয়ে অবাক করার মতো তা হলো এই আদি চ্যানেল ভরাট করে খোদ সিটি কর্পোরেশন রাস্তা প্রসারিত করার কাজ করছে। কিন্তু কেন? নগর কর্তৃপক্ষ কিভাবে নদীর প্রাণ প্রকৃতির ধ্বংসের এই সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। উত্তর খুঁজবে কেন বিবর্ণ টিম। অনুসন্ধানের শুরুটা কামরাঙ্গীর চর লোহারপুলের ব্রিজ থেকে। চলতি বছরের জানুয়ারি। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর এলাকায় নদী ভরাট কার্যক্রম চলছে। একের পর এক ট্রাক ভর্তি ময়লা আবর্জনা, মাটি ফেলা হচ্ছে। তাতেই ধীরে ধীরে নদীর দখল হয়ে যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? কেনই বা করছে এমন? কেই বা তাদের পেছনে আছে? সিটি কর্পোরেশন। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি সুপারভাইজার। দায়িত্বরত সুপারভাইজার আমাদের দেখে সটকে পড়তে চান, কিন্তু কেন এত ভয়? কোথায় তাদের দুর্বলতা? মূলত এখানে 8 লেনের সড়কের কাজ চলছে। সিটি কর্পোরেশনের এই কাজ করতে গিয়ে নদীর অন্তত 40 ফুট ময়লা আবর্জনা, মাটি ফেলে ভরাট করে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তাদের দিক নির্দেশনাতে তো আমি এই কাজ করতেছি, আমি তো আর আমার বাড়ির কাজ পার্সোনাল কাজ করতেছি না। সেদিনই আমরা বিষয়টি নিয়ে কথা বলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। আমি একটু ব্যস্ত আছি, পরে বের করতে হবে। এই প্রতিবেদনের অনুসন্ধান যখন চলছে তখন সাময়িক সময়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে কৌশলী হয়। কিছুদিন রয়ে শুয়ে কাজ করলেও পরে তারা আবার পুরো দমে কাজ শুরু করে বলে অভিযোগ আসে কেন বিবর্ণ টিমের কাছে। ২৬ জানুয়ারি ২০২৫ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আবারও কামরাঙ্গীরচরের লোহারপুর এলাকায় এটিএন বাংলা। প্রধান সড়ক থেকে নদীর অন্তত ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত ভরাট হয়ে গেছে। সেখানে দুই পাশে বর্জ্য আবর্জনায় ভরাট হওয়া আর অব্যাহত দখলে ছোট খালে পরিণত হয়েছে বুড়িগঙ্গার আদি চ্যানেল। ভরাটের কারণে বুড়িগঙ্গার আদি চ্যানেলের লোহার সেতু থেকে কালুনগর পর্যন্ত পানি নেই বললেই চলে। অসুবিধা হলে কি করবো, কারে বলবো? যারে বলবার যে গেল তো কিছু বলে তো না, ওর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে গেলে কি আর হবে? নদীটা যে মেরে ফেলতেছে, নদীটা মেরে ফেলেছে, এটা জনগণের দোষ তো না, এটা আপনাদের সরকারের দোষ। যত বাইরের যত ময়লা আবর্জনা সব এখানে ফালায়, না কোনো শোধ নাই, কোনো শোধই নেই। বেশিরভাগই দখল হয়ে গিয়েছে। সবই দখল, যা দেখেন সব দখল, দলীয়ভাবে দখল। যেমন আমি আওয়ামী লীগ করি, আমি দখল করছি, বিএনপি করি, যেমন জাতীয় পার্টির দখল, সবই দখলে, যা দেখেন সব দখল। এই যে পানি এই যে এখন পড়তেছে, সব কামরাঙ্গীরচরের ময়লা পানি পড়তেছে। দূষণ কীভাবে রোধ করবেন? আপনার ২.৫ কিলো পর্যন্ত যান, দৃশ্যমান নদী পাবেন বা খাল পাবেন, তারপরে সম্পূর্ণ ওইখানে ম্যাটার ওই পাশে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো পানির প্রবাহটা যদি আপনি ঠিক না রাখতে পারেন, তবে কিভাবে আপনি এটাকে আপনার দূষণ মুক্ত করবেন? দখল মুক্ত করা সম্ভব, এটা একটা স্ট্রাকচার, এটা আপনি দখল মুক্ত করলেন, কিন্তু দূষণ মুক্ত না হলে নদী তো বাঁচানো যাবে না, বা খাল যাই বলেন, এটা কখনই সম্ভব না বাঁচানো। তার উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইনার সার্কুলার রিং রোডের রায়ের বাজার থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত ৮ লেনের সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালাচ্ছে। আমাদের সাথে কথা হয় নদী সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন নোঙ্গর বুড়িগঙ্গা শাখা প্রধান FH সবুজের সাথে। নীতি নির্ধারকরাই নাকি এটাকে নদী মনে করে না, এরকম একটা কথা বললো দেখলাম। তো এটা এক সময় নদী ছিল, এটা শুধু নদী ছিল না, এটা পুরান ঢাকার ঐতিহ্য ছিল। তো পুরান ঢাকার ঐতিহ্য এই বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল, এখানে ঢেউ ছিল, এখানে মাছ ধরতো, এখান দিয়ে জাহাজ যাইতো, আমরা যাইতাম এখান দিয়া টঙ্গী ইস্তেমা পর্যন্ত, এখান থেকে যাওয়া যেত। তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে এটারে বিলীন করে ফেললো। এখন আমরা যেটা দেখলাম যে গত ৩ মাস আগেও সিটি কর্পোরেশন এটা ওই পর্যন্ত খনন করে স্ল্যাবটা বের করে দিল। এখন আবার হঠাৎ করে দেখলাম, গত সপ্তাহে এসে দেখলাম যেটাকে আবার ভরাট করতেছে। তো ভরাট করে ফেলতেছে এবং কি করেও ফেলছে। ভরাট করার পরে আজকে যেটা দেখলাম যে আপনি দেখেন যে ডিপিডিসি যে বিদ্যুতের পোলগুলো আছে, তারাও কিন্তু এখানে এটা স্থাপন করে ফেলছে এবং এটা ভরাটের যেই ভরাট করছে এই ভরাটটা তারা স্থায়িত্ব করে ফেলছে এখানে। এর কয়েকদিন পর তৃতীয় দফায় আবার পরিস্থিতি পর্যবেক্ষণে যায় কেন বিবর্ণ টিম। আবার দেখা যায় কিছুটা ধীরে হলেও ভরাট কার্যক্রম চলছে। এবারও এটিএন বাংলার উপস্থিতি টের পেয়ে খনন যন্ত্র রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। দর্শক, আমরা এখানে আসার কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানে তাদের কাজগুলো করছিল। আমরা আসার পরপরই আমাদের উপস্থিতি টের পেয়ে তারা তাদের সব কিছু এখানে রেখে পালিয়ে গিয়েছে। এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি। এলাকাবাসীদের সাথে কথা বলতেই উঠে আসে তারা কতটা তিক্ত বিরক্ত এই নিয়ে। তাদের অভিযোগ চোখের সামনে একটা নদীকে কিভাবে গিলে খেয়েছে দখলদাররা। মনে করেন কয়েকশো ট্রাক মাটি উঠাইছে, প্রথম উঠায় মাটি বিক্রি করছে, এখন আবার মনে করেন ট্রাক দিয়ে মাটি আবার ফালাইতেছে। এগুলি সব জরিমানা মনে করেন জনগণের উপরে দিয়ে যেতেছে। আর আরও যাইব কথা বুঝছেন। 25 কোটি টাকার মাটি এখান থেকে উঠাইছে, 25 কোটি টাকা খরচ করে মাটিগুলা পরিষ্কার করছে, আবার এই মাটিগুলা নতুন করে ফেলতেছে। জনগণের টাকা কি ওই যে বলতে করে নাকি? এটা খাস বাংলায় বললাম ভাই। হ্যাঁ, আপনি কেন খনন করলেন আর কেন ভরতেছেন? হ্যাঁ, আপনার ক্ষমতা নাই, আপনি এই অবৈধ দখলদারদের উঠাইতে। তো ক্ষমতা যখন না থাকে তাহলে আপনি কেন রোড বানাইতেছেন? অবৈধ জায়গাগুলি নদী ভরাট করলে এটা মনে করেন দেশেরই ক্ষতি হইব, দেশের সম্পদ নষ্ট হইব, দেশের মানুষের ক্ষতি হইব। ভবিষ্যতে দেখবেন বন্যা আইব,
বন্যা আইলে মনে করেন সব কিছু ভরাট হয়ে যাবে, এগুলি পানি আবার এই সাইডে ভরাট হইব। কথা বলছেন, এতে করে দেশের ক্ষতি হইব। যে ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করছে এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন, নদী রক্ষা কমিশন, BIWT এর সঙ্গে বারবার যোগাযোগের পরেও নদী ধ্বংসের এই কাজ থামেনি। স্থানীয়রা প্রশ্ন করছেন, এমন কর্তৃপক্ষ তাহলে থেকেই বা লাভ কি যদি প্রাণ প্রকৃতি রক্ষাই না করা যায়? পরিস্থিতি পর্যবেক্ষণে পঞ্চমবারের সরজমিনে ATN বাংলা কেন বিপন্ন টিম। পরিস্থিতি আরও খারাপ। কোথাও ইমারত ভাঙার বর্জ্য, আবার কোথাও গৃহস্থলীয় বর্জ্য ফেলে ভরাট করে ফেলেছে নদীর এই অংশ। ভরাট আর দখলের কারণে পুরান ঢাকা আর কামরাঙ্গীর চর প্রায় মিশে যাচ্ছে যেন। অধিকাংশ জায়গা দখল করতে করতে গাছ চিপা করে ফেলাইছে। এখানে ময়লার আবাসনগুলো এখানেই দাবায় আর কি রয়ে গেছে, এখান থেকে বাইরে দিতে পারতেছে না। যে জিনিসের জন্য সরকার অনেকবার পদক্ষেপ নিছে, নিয়েও কিছু করে নেই। তো আস্তে আস্তে দেখা যায় যত সরকারের নেতৃত্বে বলে যে দখল ছাড়ো, সরকারের নেতাকর্মীরা দখল আরও বাড়াইতে দেখা গেছে এই গাংটা অনেক ছোট করে ফেলছে। এই বুড়িগঙ্গা 30 বছর আগে বুড়িগঙ্গা এরকম ছিল না। সরকারে কয়েকবার পদক্ষেপ নিয়েছে, নেওয়ার পরে বন্ধ হয়, নেওয়ার পরে বন্ধ হয়। কয়েকদিন আগে এটা ভাঙচুর করে গেছে, আবার এটা সব পুরে নিছে। নদী নষ্ট করে দেশের ভালো হয় কিভাবে তা তো আমার জানা নেই। আপনি একটু জানাবেন আমাকে কিভাবে সম্ভব এটা? আপনাদেরকে কাজটা কারা দিয়েছে, মানে কার আন্ডারে আপনারা কাজটা করতেছে? সিটি কর্পোরেশনের আন্ডারে। যেতে চাই সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে, যেখান থেকে মূলত কাজটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানেও তারা কথা বলতে নারাজ, বোঝালেন কথা বলার সুযোগ নেই। যাই হোক, নদী ভরাটের সবশেষ পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বারবার চেষ্টা করেও ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিয়ে নদী রক্ষা কমিশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, BIWT এর সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করেছে ATN বাংলা, কিন্তু নানা কারণে তারা কেউ কথা বলেনি আমাদের সঙ্গে। সরকার যেহেতু বিভিন্নমুখিতায় ব্যস্ত, এই সুযোগে এই দুর্বৃত্তরা সুযোগটা গ্রহণ করছে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমাদের নৌ পরিবহন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমাদেরই পরিবেশবাদী নেত্রী যেহেতু আছেন, অবিলম্বে BIWT এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং এই চ্যানেলটিকে উন্মুক্ত করার যে পূর্ব পরিকল্পনা ছিল, প্রয়োজনে তাকে আরও বেশি কার্যকর, বাস্তবমুখী, পরিবেশ বান্ধব নিশ্চিত করে বাস্তবায়ন দ্রুততম সময়ে সমাধান করবে। প্রাণ প্রকৃতির রক্ষার মূল দায়িত্ব প্রশাসনের হলেও সুনাগরিকের ভূমিকা রাখার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। তাদের বিশ্বাস, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এই বুড়িগঙ্গা আবার ফিরে পাবে তার পুরনো সৌন্দর্য, ঐতিহ্য। নিশ্চয়ই এতক্ষণে বিষয়টি পরিষ্কার যে সিটি কর্পোরেশনের রদবদলের সুযোগে রীতিমতো আড়াল হয়েছে বিষয়টি। তবুও বারবার ATN বাংলার ফলো আপ করায় এবার তারা বিষয়টি নজরে আনছে। আসার কথা কেন বিবর্ণ টিমের প্রতিবেদনের পর নদী রক্ষা কমিশন তদন্তের জন্য একটি প্রতিনিধি টিম পাঠায়। BIWT এর নজর কেড়েছে ATN বাংলা রিপোর্ট। এখন দেখার অপেক্ষা নদী খাল বাঁচিয়ে কিভাবে উন্নয়ন করে সিটি কর্পোরেশন। প্রিয় দর্শক, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 01317088842। মনে রাখতে হবে, এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।